85তম বর্ষে পাত্রবাজার বারোয়ারি কৃষ্ণনগরের মধ্যে প্যান্ডেলের কাজটা কিন্তু অসাধারণ। তার সঙ্গে যে লাইটের ব্যবস্থা, এখানে কিন্তু সব ভিভিআইপি এবং ভিআইপি মানুষজনের মধ্যে কিন্তু। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ মহালয়া, 2রা অক্টোবর 2024। দাঁড়িয়ে আছে এই মুহূর্তে কৃষ্ণনগর পাত্রবাজার বারোয়ারিতে। সেখানকার ভার্চুয়ালি উদ্বোধন কিন্তু আজকে এক্সক্লুসিভলি আপনাদের জন্য এই ভিডিওটি চলে এসে কিন্তু এরকম লাইটের ব্যবস্থাপনা করা হয়েছে। আর সামনে কিন্তু এরকম গেট একটা, যেহেতু কৃষ্ণনগরে দুর্গাপুজোটা অতটা ম্যাটার করে না, এখানকার শারদোৎসব জগদ্ধাত্রী পুজো, তার মধ্যে দাঁড়িয়েও কিন্তু কৃষ্ণনগর পাত্রবাজার বারোয়ারি বেশ কিছু বছর ধরে কিন্তু ভালো পুজো করছে। দুর্গাপুজোর নিরিখে দেখতে গেলে আমাদের যে কলকাতা, তার কিছুটা হলেও স্বাদ, 10% স্বাদ কিন্তু এখানে এসে আপনারা পেতে পারেন যদি একবার ভিজিট করেন। যাই হোক, এখানে কিন্তু এরকম প্যান্ডেল করা হয়েছে। প্যান্ডেলের ঝাড়বাতিটা দেখাচ্ছি, তাছাড়া ভেতরের যে কারুকাজ সেগুলো একটু পরে দেখাচ্ছি, কারণ এখন উদ্বোধনের যে ব্যাপারগুলো চলছে দেখতেই পাচ্ছেন আপনারা। হয়তো ভিতরে সমস্ত ভিভিআইপি এবং ভিআইপি মানুষজন বসে আছেন, তার সঙ্গে পুলিশ অফিসাররাও কিন্তু এখানে আছেন। যাই হোক, প্রতিমার কথায় আসবো। প্রতিমা তো অবশ্যই আমাদের কৃষ্ণনগরের স্বনামধন্য প্রতিমা শিল্পী শ্রী প্রদীপ পাল এবং তার ছেলে তনয় পাল, তাদের হাতে কিন্তু বলা ভালো। আমাদের কৃষ্ণনগরের যে বাগাডাঙ্গা বা ছোটো মা কাঁঠালপোতা বারোয়ারি, সেই প্রতিমা কিন্তু গড়েন এই প্রতিমা শিল্পী। একটু কাছ থেকে নেওয়ার চেষ্টা করব, একদম ক্লোজলি। স্পেশাল পারমিশনে গেছিলাম, সেখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রতিমার অস্ত্র কিন্তু এখানে পরিয়ে দেওয়া হয়েছে, যেহেতু ঠাকুরের যে মেন কাজ, অর্থাৎ যে আমাদের কৃষ্ণনগরের ঐতিহ্য, অর্থাৎ সোনা পরানো যে ব্যাপারটা, ঠাকুরকে সাজানোর যে ব্যাপারটা, সেটা কিন্তু অনেকটাই এখানে বাকি আছে। যেহেতু উদ্বোধন হয়েছে, তার কারণে যেটুকু নয় সেটুকু সাজিয়ে একদম রেডি। আর এরপরেও কিন্তু কাজ হবে। আর মোটামুটি কৃষ্ণনগরে আপনারা যদি আসেন, আমি বলবো পঞ্চমীর দিন আসুন, পঞ্চমীর থেকে বা ষষ্ঠীর দিন আসুন, ষষ্ঠীর থেকে দশমী অবধি কিন্তু প্রতিমা আপনারা দেখতে পারবেন এখানে। আর প্যান্ডেল তো এইভাবে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের ছবিকে কেন্দ্র করে কিন্তু প্যান্ডেল হয়েছে। আর এই হলো একদম ঠাকুরের ক্লোজ যে শট, সেই শট আপনাদের দেখাচ্ছি। আর মনোজবাগের কিন্তু সাজ, কৃষ্ণনগরের স্বনামধন্য সাজশিল্পী। আর প্রতিমা তো বললামই, প্রদীপ পালের প্রতিমা। আর কৃষ্ণনগর পাত্রবাজার বারোয়ারি থেকে কারা কারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাদের এবছরের 85তম বর্ষে পড়ল তাদের পুজো, বেশ পুরনো পুজো, এবং কৃষ্ণনগরে কিন্তু বেশ কয়েক বছর ধরে একটা ভালো জায়গা করে নিয়েছে এই দুর্গাপুজোটি। আর দুর্গাপুজোটা কিন্তু এখানে উদ্বোধন হয়ে গেল ভার্চুয়ালি। তার সঙ্গে বলে রাখি, এই যে দুর্গাপুজো, এটা তো একটা ট্রেলার ছিল। এরপরে যে মেন সিনেমা যেটা, সেটা কিন্তু আমাদের জগদ্ধাত্রী পুজো। আর তার কিন্তু প্যান্ডেল পাশে তৈরি হয়ে গেছে, সেই সম্পর্কিত ভিডিও পরবর্তীকালে আপনাদের সঙ্গে শেয়ার করব, জগদ্ধাত্রী পুজোর যে প্যান্ডেল। আর এখানে সিংহ এবং অসুরটিকে একটু আমি ক্লোজলি দেখাচ্ছি ইচ্ছা করে, কারণ কৃষ্ণনগরের কিন্তু এটা একটা ট্র্যাডিশন। এই যে সিংহ এবং অসুর, এগুলো কিন্তু বেশ দৃষ্টি নান্দনিক হয় কৃষ্ণনগরের যে বৈশিষ্ট্য, তাকে কেন্দ্র করে। আর এই যে প্রতিমা, তার যে বাংলা মুখ, তার যে এই চোখ এবং সাজ, সব কিছু মিলিয়ে গুছিয়ে কিন্তু একটা সুন্দর প্রতিমা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, শুভেচ্ছা নেবেন, ভালো থাকবেন, সুন্দর হোক সবার জীবন। চলুন আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। গুড বাই।